সামান্য একটু চিকেন দিয়ে মজাদার এই কাবাবগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে। কাবাব তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর ২ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা ভাজা হয়ে একটু নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিলাম ১ চা চামচ চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ আর লবণ দিয়েছি আধা চা চামচ। এবার মসলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব বোনলেস চিকেন। আমি একটা চিকেন ব্রেস্টকে এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি আর অবশ্যই ছোট টুকরা করে কাটবেন, এতে করে কাবাবগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার মসলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব আর হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানি বের হয়। হাঁড়ির ঢাকনাটাকে আমি খুলে দিলাম আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। যেহেতু বোনলেস চিকেন ব্যবহার করেছি, এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না। ৫ থেকে ৬ মিনিটের মতো এভাবে করে ভেজে নিলেই দেখবেন যে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যখন মাংসটা এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি মাংসগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিব একটা সিদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও ভেঙে দিতে পারেন। সেই সাথে দিলাম ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, গরম মসলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ আর ১ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরম মসলার গুঁড়াটা আমি এই পর্যায়ে ব্যবহার করেছি, এতে করে কাবাবের থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালোভাবে সবকিছুকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে কাবাবের শেপ করে তৈরি করতে হবে। আর কাবাবের ইউনিভার্সাল শেপ হচ্ছে গোল চ্যাপ্টা আকৃতির। আমি এভাবে করেই এই কাবাবগুলোকে তৈরি করছি, তবে আপনারা যে কোনো শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করতে পারেন। আমার একটা কাবাব তৈরি করা হয়ে গেছে, একইভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নিব। এবার আরো একটা বাটির মধ্যে আধা কাপ নিয়েছি ময়দা, ১ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি আর ময়দার মিশ্রণটাও একদম স্মুথ ভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার যে কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেই কাবাবের থেকে একটা কাবাব প্রথমে এই ময়দার মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। তারপর এটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন। কাবাবটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটাকে কোট করে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটা কাবাব তৈরি করা হয়ে গেছে, একইভাবে করে সবগুলো তৈরি করব আর এগুলোকে ভেজে নিব। আমি কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। যখন কাবাবের একটা সাইড ভাজা হয়ে গেছে তখন এই কাবাবগুলোকে আমি উল্টে দিয়েছি। যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা, তাই এই কাবাবগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম হিটে ভাজলেই দেখবেন কাবাবগুলোর মধ্যে সুন্দর রং চলে আসবে। এর মধ্যে কিন্তু কাবাবগুলোর মধ্যে কাঙ্ক্ষিত রং চলে এসেছে। এবার এই কাবাবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন কাবাবগুলোকে গরম গরম সার্ভ করতে। আর এই কাবাবগুলো তৈরি করতে যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।